ঝাড়গ্রামের একটি স্কুলে নতুন একজন শিক্ষক নিয়োগ হয়েছিল। শিক্ষককে সে স্কুলের প্রধান শিক্ষক একটি ক্লাসরুম দেখিয়ে বলল। প্রধান শিক্ষক ক্লাসের ছাত্রদের উদ্দেশ্য করে বলল, ছাত্ররা মন দিয়ে শোনো, এটা তোমাদের নতুন শিক্ষক। আজকে থেকে শামীম স্যার গণিত ক্লাস নেবে তোমাদের। এই কথা বলে ক্লাস থেকে প্রধান শিক্ষক চলে গেল। তখন শামীম স্যার বলল, আজকে তোমাদের সাথে অঙ্ক করাতে ইচ্ছে করছে না, আজকে সবাই জমিয়ে আড্ডা দেব, কেমন? এবার সবাই বলো তো, কার কার পাটিগণিত করতে ভালো লাগে আর কার কার বীজগণিত ভালো লাগে? স্যার, আমার পাটিগণিত খুব ভালো লাগে। স্যার আমার বীজগণিত খুব ভালো লাগে। স্যার আমার পাটিগণিত বীজগণিত দুটোই খুব ভালো লাগে। ক্লাস শেষে নতুন টিচার সে স্কুলের আগে একটি টিচারের সাথে কথা বলছিল। তখন সে টিচার বলল, আপনার কি থাকার মতো কোনো ব্যবস্থা হলো? হ্যাঁ, ওই স্কুলের কোয়ার্টারে আর কি। তাহলে তো ওই বাঁশবাগানের রাস্তাটা। হ্যাঁ। তাহলে তুমি একলাই থাকছো বুঝি? হ্যাঁ, বাড়িতে তো কেউ নেই যে আমার সাথে এসে থাকবে, আর তাই তো আমাকে একাই থাকতে হবে। তাহলে একটা কথা বলি, শোনো, রাতে যখন তখন বাইরে বের হবে না কিন্তু। কিন্তু কেন? তেমন কিছু না, মানে ওখানকার পরিবেশটা তেমন একটা ভালো নয়। ব্যাপারটা তো আমি ঠিক বুঝতে পারলাম না। এরপর কথা শেষ করে শামীম বাসায় চলে যায়। এরপর তার বন্ধুকে চিঠি লেখে, সোহান কেমন আছিস? আমেরিকায় সব ঠিকঠাক আছে তো? আমাকে কিন্তু জানাস, অনেকদিনই তো হলো তোর সাথে যোগাযোগ করব ভাবছি, কিন্তু করাই হচ্ছে না, তাই ইমেল করলাম। আমাদের এদিকে সবাই খুব ভালো আছে। আমি বাসবাড়িতে এসেছি বেশ কয়েকদিন হলো। এই গ্রাম ও এর পরিবেশ আমার মন্দ লাগছে না। দিনের আলো বন্ধ হলে রাস্তাঘাটে শুনশান ফাঁকা হয়ে যায়। সকালে স্কুল থাকলেও সময়টা কেটে গেলেও সন্ধ্যার পরে আর সময় কাটতে চায় না। তাই ভাবলাম কয়েকটা ছাত্রকে পড়ালে কেমন হয়। যেমন ভাবনা ঠিক তেমনই কাজ, কিন্তু ওই কোয়ার্টারের পাশে বাঁশবাগানের কারণে ওরা কেউ আসতে চায় না ভয়ের জন্য। প্রথম বেশ কয়েকজন এলেও এখন আর কেউই আসে না। যেমন ভাবনা তেমনই কাজ, কিন্তু এই কোয়ার্টারের পাশে বাঁশবাগানের কারণে ওরা কেউই আসতে চায় না ভয়ের জন্য। প্রথম বেশ কয়েকজন এলেও এখন আর কেউই অত আসা যাওয়া করে না। যত তাড়াতাড়ি সম্ভব তুই পড়াশোনা শেষ করে তাড়াতাড়ি বাড়ি ফের, তোর সাথে অনেক আড্ডা দেওয়ার আছে। তোর প্রিয় শামীম। একদিন টিচার প্রাইভেট পড়াচ্ছিল। এরপর টিচার তাদেরকে বলল, প্রশ্নটা দেখো তোমরা, 25 দিনে একটি লোক যদি বাড়ি সম্পন্ন করতে পারে তাহলে 5 জন লোক কতদিনে শেষ করবে? কিরে, তোরা এত কম এসেছিস কেন আজকে? স্যার, ওরা কেউ পড়তে আসে না রাতের জন্য, কারণ তারা এই বাঁশবাগানে রাতে ভয় পায়। এই কারণে ওরা বাসা থেকে আসতে চায় না, আর ওদের বাসা থেকে কেউ আসতে দেয় না। এসব কিছুই তোদের সব মন করা গল্প। আমি রোজ যাতায়াত করি, কই আমার তো কোনো কিছুই হয় না। এসব কথা আমার একদম বিশ্বাস হয় না। না স্যার, এটা সত্যি কথা, বাঁশবাগানে ভূত আছে। এখন কিনা আবার কারেন্ট গেল। তোরা দাঁড়া, আমি এক্ষুনি মোমবাতিটা নিয়ে আসি। এখন হয়েছে আবার এক জ্বালা, যখন তখন কারেন্ট চলে যায়। মোমবাতিটা জ্বালাতেই হঠাৎ আমার চোখে পড়লো কে যেন জানালার পাশ দিয়ে চলে গেল। কে? ওখানে কে? ওরে বাবারে, এটা ভূত। স্যার, আপনাকে বলেছিলাম না বাঁশবাগানের ভূত আছে। ওরে চুপ কর, কে গেল আর অমনি ভূত ভূত বলে চিৎকার করছিস? এখন তাড়াতাড়ি অঙ্কটা শেষ কর, না হলে ভূত নই, আমি তোদের আজকে মজা দেখাবো। এরপর ওরা চলে গেলে ফের ওই জানালার দিকে আমি তাকিয়ে থাকলাম। মনে হলো জানালার পাশে বাঁশবাগানে কেউ যেন দাঁড়িয়ে আছে, কিন্তু ভালোভাবে আমি চোখে দেখতে পারছি না। এরপর আমার কৌতূহল মনে ঘর থেকে বাহিরে বের হয়ে বাঁশবাগানের দিকে গেলাম। ঘর থেকে যেটুকু দেখা গেল, বাইরে এসে দেখলাম চারদিকে লতা পাতায় ভরা জঙ্গল। এরপর সে স্যার এই কথাগুলো আরেক টিচারকে বলল। আমার সব ঘটনা শুনে টিচার চুপ করে থাকলো। এরপর সে বলল, এটা তো সাংঘাতিক ঘটনা। এই গ্রামে তো প্রায় মানুষই নিখোঁজ হয়ে যাচ্ছে।
এই বাঁশবাগানে কোনো একটা কাহিনী আছে। এর কারণে প্রায় প্রায় হয়তো মানুষগুলো নিখোঁজ হয়ে যায়। বাঁশবাগানে মানুষ মেরে ফেলে রাখে। এই কারণেই তো আমি বলবো, শামীম, তুমি এই গ্রাম ছেড়ে চলে যাও। না না, আমি আপনার থেকে এই কথাগুলোই কখনোই আশা করিনি। এখন তুমি বাড়িতে যাও, ঠিক মতো থেকো। এরপর শামীম তার বাড়িতে চলে যায় এবং গভীর রাতে তার ঘরে কে যেন ঠকঠক করে দরজায়। হঠাৎ সেই ঠকঠকে শামীমের ঘুম ভেঙে যায়। কে কে দরজার পাশে? কথা বলছেন না কেন? কে? আমি ভাই, আমি। দরজাটা একটু খুলুন। দরজার পাশে মনে হচ্ছে বয়স্ক একটি লোক। কথা শুনে তো শিক্ষিতই মনে হচ্ছে। এরপর হারিকেন হাতে নিয়ে দরজাটা আমি খুললাম। তারপর দেখলাম একটি বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে। এরপর বৃদ্ধ লোকটি আমাকে দেখে বলল, একটু বাবা, আমি ভেতরে আসতে পারি? আসলে বাবা, রাতে ভালো করে চোখে দেখি না। এই কারণে রাস্তা ভুল করে তোমার বাড়ির সামনে চলে এসেছি। অনেক রাত হয়েছে, এ কারণে তোমার দরজায় কড়া নাড়লাম। বাবা, তুমি কিছু মনে করনি তো? না না, কোনো সমস্যা নেই, ভেতরে আসুন আপনি। আপনার মাথায় তো অনেক বড় চোট লেগেছে, এজন্য চিকিৎসার প্রয়োজন। এই আঘাত তো বাবা নিত্যদিনের সঙ্গী আমার, চিকিৎসা করে কোনো লাভ নেই। তাহলে আপনার জন্য কিছু খাবারের ব্যবস্থা করি। মনে হচ্ছে আপনি তো অনেকদিন ধরে কোনো কিছু খাননি। এসব কথা বলতেই লোকটা আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে। আমার কোন খাবারে তৃপ্তি হয় তা কি তোমার জানা আছে বাবা? তার থেকে তুমি ঘুমিয়ে পড়ো। এরপর আমি কখন ঘুমিয়ে পড়লাম তা আমার খেয়াল নেই। হঠাৎ মাঝরাতে আমার ঘুম ভেঙে দেখি আমার গায়ে যেন কে ভর করে আছে। আমার গা, হাত পা, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, গা ঘেমে শেষ। হঠাৎই ভালোভাবে চোখ খুলে দেখি আমার পাশে সেই বৃদ্ধ লোকটি আর নেই। একটি কঙ্কাল শুয়ে আছে। মনে হচ্ছে কঙ্কালটি আমাকে মেরে ফেলবে। আমি লাফ দিয়ে বিছানার ওপর উঠে বসলাম। এরপর হাতের কাছে যা পেলাম তাই নিয়ে ছুট দিলাম মেইন রোডের দিকে। একটি লোক আমাকে বলল, কি ব্যাপার, পথ হারিয়েছেন বুঝি? আমি দেখলাম একজন লোক চাদর মুড়ি দিয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি লোকটাকে বললাম, হ্যাঁ ভাই, কলকাতায় যাওয়ার গাড়ি কি এখানে পাওয়া যাবে? না না, এখন কলকাতা যাওয়ার মতো কোনো গাড়ি পাবেন না। ওপাশে একটা ফেরিঘাট আছে, কপাল ভালো থাকলে প্রথম ফেরিটায় আপনি চলে যেতে পারবেন, তাও আবার নিশ্চিন্তে। আপনি কি সেই ফেরিঘাটটা চেনেন? আজ্ঞে না, আমি তো চিনি না। তাহলে আসুন, আমার সাথে আসুন। আগে আপনি বলুন তো, কে আপনি? তাছাড়া এত রাতে আপনি এখানে কি করছেন? এরপর লোকটির মুখ থেকে চাদরটা সরে গেল। আমি ভালোভাবে খেয়াল করে দেখি ওই লোকটি যে আমার পাশে কঙ্কাল হয়েছিল। আমি জোরে জোরে চিৎকার করতে থাকলাম। এরপর যে দৌড়ে পালাবো, হঠাৎ ওর হাত লম্বা করে আমার গলা টিপে ধরলো। আমি চিৎকার করতে থাকলাম, কিন্তু কেউ সাড়া দিল না। যখন আমি অজ্ঞান হয়ে যাচ্ছিলাম, দেখি কয়েকটা লোক আগুন হাতে নিয়ে আমার দিকে দৌড়ে দৌড়ে আসছে। এরপর আমি কিছুই বুঝতে পারলাম না, আমি অজ্ঞান হয়ে পড়লাম। বাবু, আপনার এখন কেমন লাগছে? আপনাদের যে কি বলে ধন্যবাদ দেব বাবু। আপনারা না থাকলে আমাকে যে আজ মেরেই ফেলতো ওরা। আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচানোর জন্য তোমাদের অনেক ধন্যবাদ। আরে আরে, কি বলছেন মাস্টার সাহেব? আপনাকে রক্ষা করা তো আমাদের কর্তব্য। আসলে ও মানুষ নয়, ও একটা দুষ্টু আত্মা। ওর বেঁচে থাকার কোনো কারণ নেই, তাই তো আমরা ওকে মেরে ফেলেছি। আপনারা তাহলে শুনুন, শুনুন মাস্টার মশাই, 10 বছর আগেকার ঘটনা। এই গ্রামে একটি কুখ্যাত লোকের বাস ছিল। সে চুরি, ডাকাতি, মদ, গাঁজা, নেশা এসব করে বেড়াতো, আর মানুষকে মেরে মেরে নদীতে ফেলে দিত। এর অশান্তিতে আমাদের গ্রামের মানুষ অতিষ্ঠ হয়ে পড়ে। এ কারণে আমরা সবাই প্ল্যান করে একদিনের লোকটাকে মেরে ফেলি, মেরে বাঁশবাগানে ফেলে রাখি। এরপর শিয়াল কুকুর তার লাশটিকে চিবিয়ে খায়। ওর পাপের ওইটাই ছিল যোগ্য শাস্তি। তারপরে ওর আত্মার শান্তি হয়নি। আমি আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললাম। এইসব কথা শুনে
ছোট্ট বন্ধুরা, আমাদের আজকের গল্প তোমাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে। পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করে রাখবে।